আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক ৩১ দফা রাষ্ট্র কাঠামোর যে প্রচারণা সেই লিফলেট আমি এখানে দেওয়ার জন্য আসছি, জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য আসছি। আমি প্রচারণা করছি, কিছু লিফলেট আমি বিভিন্ন জায়গায় লাগানোর চিন্তা করছি, কিন্তু আমি দেখছি যে এই আমার যতগুলো পোস্টার লাগানো হচ্ছে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে। তারেক রহমানের ছবি শুদ্ধে তারা ছিঁড়ে ফেলে এবং তারা আমাদের এই প্রচারণায় যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা নির্যাতন শুরু করে। কেউ যদি আমার বাসায় আসে তাদেরকেও নির্যাতিত করে এবং গত ২৮ তারিখে এইভাবেই আমাকে যারা এখানে এনে দিয়ে গেছিলো তাদের উপরে নির্যাতিত করে ৫ জন লোককে আক্রমণ করে তারা বলা হসপিটালে অবস্থানরত ছিল। এই যে দুর্নীতি, এই যে সন্ত্রাসী কার্যকলাপ কেন করা হয়? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নির্দেশনা নাই যে এই ধরনের দুর্নীতি একজন যখন আসবে ৩১ দফা প্রচারণা করবে তাকে বাধাগ্রস্ত করার কোনো নীতি নৈতিকতা নাই। আমাদের জাতীয়তাবাদী আদর্শের একটাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগিয়ে নিব এবং শক্তিশালী করব, সেই লক্ষ্যে আমাদের যে কাজ করা সেটা আমরা করছি। কিন্তু এখানে আমাদের দৌলতখায় দেখলাম যে এখানে হাফিজ ইব্রাহিমের লেলিয়ে দেওয়া কিছু লোক যারা সংগঠনের নেতা দাবি করে তারাই তারেক রহমানের এই ছবি এবং পোস্টারকে ছিঁড়ে ফেলে এবং যে বাধা দেয় তার উপরও নির্যাতন আসে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর প্রতিকার চাচ্ছি। হাফিজ ইব্রাহিম সাহেবের স্লোগান দেয়, দৌলত খান বাহাদুর ঘাটি, হাফিজ ইব্রাহিমের মাটি, এই স্লোগানেই তারা আমার বাড়ির সামনে আসে এবং আমার আশেপাশে যারা আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে। এর প্রতিকার এবং আমি আমার দাবি প্রশাসনের প্রতি, আমার দাবি অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে যে আমি এটা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে এর প্রতিকার চেয়ে আমি জানাবো এবং আপনারা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ফ্লাও করে দেবেন।